রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। স্বৈরাচারীর ধেয়ে আসছে চুপুর দিকে সেই ফাঁসির রশি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাই রেসিডেন্সি, দুই দেশেই তার মানে তার লম্বা সময় থাকার। দর্শক, গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সারা বিশ্বে তুলপাড় হয়ে গিয়েছে। অবশ্যই সেই ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হবেন, তাই ভিডিওটি না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকি। সেই কিন্তু সবাইকে ছেড়ে চোরের মতো পালিয়ে গেছে। তার মানে কি? ধেয়ে আসছে চুপ্পুর দিকে সেই ফাঁসির রশি। 10ই সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো এই অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে, দেশবিরোধী রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করার। আর যদি সে স্বেচ্ছায় পদত্যাগ করে এখান থেকে চলে না যায়, তাহলে তাকে অপমানের সাথে জনতার ক্রোধে তাকে এই রাষ্ট্রপতির স্থান থেকে সরানো হবে। বিপ্লবী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসই হবেন ওনার অতিরিক্ত প্রধান উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রপতির দায়িত্ব উনিই গ্রহণ করবেন। বিপ্লবী সরকারকে সংবিধান মেনে চলতে হবে না, এটা গণতান্ত্রিক ভোটের সরকার নয়, তাই সংবিধানের কোনো তোয়াক্কা করার প্রয়োজন নেই। আমার ছাত্র নেতা কয়েকজনের সাথে কথা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কাছেও উপস্থাপন করা হবে প্রয়োজনীয় তথ্য। এই সময়ের মাঝখানে যদি চুপ্পু নিজের ভালো চায়, যদি গণক্রোধ থেকে বাঁচতে চায়, তাহলে অতি শীঘ্রই 10 তারিখের মাঝখানে পদত্যাগ করে যেন সরে যায়। দেশের বৃহত্তর স্বার্থে আমাদের এখনের মিশন হচ্ছে এই চুপ্পুকে সরানো। তাই সবাই 10 তারিখে বঙ্গভবন ঘেরাও করুন। 24 ঘন্টার সময় বেঁধে দিন। যদি 24 ঘন্টার মাঝখানে 10 তারিখে সে না যায়, তার আগে যদি সে পদত্যাগ করে চলে যায় ভালো কথা, আর যদি 24 ঘন্টার মাঝখানে 10 তারিখে না চলে যায়, তাহলে তাকে অপমানের সাথে ঘাড় ধরে পদত্যাগ করানো হবে এবং বঙ্গভবন থেকে বের করা হবে। বিপ্লবী ছাত্র জনতা, আপনারা প্রস্তুত হন। এটা বাংলাদেশের জীবন মরণের লড়াই। দর্শক, খুবই অবাক করা একটি রিপোর্ট। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাই রেসিডেন্সি, দুই দেশেই তার মানে তার লম্বা সময় থাকার পারমিশন আছে। তো বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি তিনি। রাষ্ট্রপতির এই সেকেন্ড হোম বা দুবাই রেসিডেন্সি থাকা উচিত কিনা, এটা একটা প্রশ্ন। এটা আত্মসম্মানের ব্যাপার। দেশের একজন রাষ্ট্রপতি, তিনি আবার সাধারণ নাগরিকের মতন অন্য দেশে তার রেসিডেন্স পারমিট থাকবে, সেকেন্ড হোম থাকবে, এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। এটা মানে খুবই একটি অনৈতিক কাজ। কালবেলাতে রিপোর্টটি এসছে, সেই রিপোর্টটি জুলকারনাইনের সূত্র ধরে। সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাই রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। রোববার তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য প্রমাণাদি সহ একটি পোস্টে তিনি এই দাবি করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি। একটু তাচ্ছিল্য করেই এখানে লেখা হয়েছে, মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট, আবার একই সঙ্গে তার রয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা ও সে দেশের রেসিডেন্সি। এছাড়া তার তৃতীয় আরেকটি দেশে পাসপোর্টে বিনিয়োগ রয়েছে বলেও শোনা যায়। জুলকারনাইন আরো লিখছেন, রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়ার সেকেন্ড হোমে 1.5 লাখ রিঙ্গিত
অর্থাৎ বাংলাদেশি টাকায় 41,37,263 টাকা বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারাদ জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাই নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্সি ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজপত্র হাতে এসেছে। পোস্টে বলা হচ্ছে, প্রশ্ন হলো রাষ্ট্রপতি চুপ্পু বিদেশে এসব বিনিয়োগের কোনো অনুমতি কি আদৌ গ্রহণ করেছেন? যদিও এসবই তিনি করেছেন রাষ্ট্রপতি হওয়ার আগে, তাহলে জিজ্ঞেস করা যেতে পারে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে জনাব চুপ্পুর 1.5 লাখ রিঙ্গিত ও দুবাইয়ে ব্যবসার বিনিয়োগ কি বৈধ কিনা প্রশ্ন তুলেছেন তিনি। এবং তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন, তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব? বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। উল্লেখ্য, 2023 সালে 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য। শাহাবুদ্দিন কমিশনার হিসেবে 2011 থেকে 2016 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। দেখ, এটা বেশ অস্বস্তিকর। এই খবরটা যদি সত্য হয় তাহলে এটা মানে আমাদের রাষ্ট্রের জন্য একটা। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি আস্থার ভাজন ব্যক্তি ছিল। আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা অবস্থায় তিনার হাতে করা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনও সুন্দরভাবে তিনি অবিচলভাবে বসে রয়েছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আছেন এবং আওয়ামী লীগের প্রশাসনের লোকেরাও আছেন এবং ওদিকে আওয়ামী লীগের সেনাবাহিনীদের মধ্যে লোকেরা রয়েছেন। এবং প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। ইতিমধ্যে অবগত আছেন যারা বাংলাদেশে বিএনপি আছে, তারা কিন্তু রীতিমতো 15 বছর চুপসে থাকার পর এবার ইঁদুরের গর্ত থেকে যেমনিভাবে বের হয় তেমনিভাবে তারা বের হয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড় করা ঘটনা ঘটাচ্ছে এবং একের পর এক নিউজ সামনে আসছে আর বিএনপি থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে। যেভাবে ছাত্রলীগ নেতাকর্মীদেরকে কুপিয়ে শেষ করে দেওয়া এবং চাঁদাবাজি এবং কি তাদের ক্ষমতা দাপট দেখানো এবং একজনকে প্রহার করা, মুক্তিযোদ্ধা একজনকে প্রহার করা, এরকম আরও অনেক কর্মকাণ্ডই কিন্তু বিএনপির জন্য এখন বদনামের কারণ হয়ে গিয়েছে। সুতরাং বিএনপির এই সকল কর্মকাণ্ড নিয়ে আপনার অভিমতটিকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।